শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলায় প্রকৃতির কি সুন্দর রূপ। প্রতিদিনের মতন আজকেও এই যে পাখিদের জন্য ওরা অলরেডি চলে এসছে। আমার থালা ছিল, ওর মধ্যে ভেঙে ভেঙে দিতাম রুটি। আজকে রুটি করিনি, যেদিন সকালবেলা রুটি বানাই সেদিন রুটি ওদের দিই, আর যেদিন রুটি থাকে না ওদিনটা বিস্কিট দিই। আর এই ইয়ের মধ্যে মধ্যে দিই যাতে পড়ে না যায়, ওরা অনেকে আসে তো একসঙ্গে পড়ে যায় অনেকগুলো। যাই হোক এদিক এদিক করে দিই, একসাথে দিই না। প্রতিদিনের ডিউটি, আর ওদের না দিলে এদিক ওদিক আর কত ঘুরবে, পরিশ্রান্ত। ঠিক আছে চলো, ওরা আসুক, সামনে থাকলে আর আসে না, উড়ে ভয় পায়। শুনতে পাচ্ছ ওদের ডাক, বলছে সরে যাও। নতুন করে আবার করলা গাছ লাগিয়েছি, ওই বিছন ফেলেছিলাম আবার হয়ে গেছে। সকাল সকাল চলে আসি ছাদে, রোদে চাপ নিতে, আর পাখিদের খেতে দিই। পাখিরা এখনও আসেনি। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি আজ একটা কথা তোমাদের না বলে পারছি না। মানুষের চেহারা অর্থাৎ রূপ দিয়ে কি মানুষকে বিচার করা যায় বলো? মানুষের রূপ সবচেয়ে যদি দামি হয়, তাহলে যাদের রূপ নেই, দেখো ফাল্গুন মাস এখনো আসতে অনেকটাই দেরি, চলো, কিন্তু গাছে মুকুল হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে নিচে এসে খাবার তৈরি করছি। আগেই তো বলছি আজকে সকালে কোনো খাবার মানে লুচি পরোটা কিছু বানাইনি, তাই এই আটা নুডলস বানিয়ে নিলাম। এবার সকালে জলখাবারটা তৈরি করে নিচ্ছি। আমাদের একটা বাড়ি, আর এদিকে তোমরা বাজনার আওয়াজ পাচ্ছ, তাই বিশেষ কিছু আজকে রান্না করব না। গোপালকে তো ভোগ দিতেই হবে, ভোগ দিয়ে তারপরে যাব। ব্যাস, ম্যাগি তৈরি হয়ে গেছে। এবার দেখো বোকালি রান্না করব। গোপাল সোনাদের জন্য তো আমাকে কিছু তৈরি করে দিতেই হবে, তাই বোকালি কেটে নিলাম। এবার একটু বেশি করে তেল নিয়েছি। ফুলকপি বলো, বাঁধাকপি বলো, বোকালি বলো, সবই তেলটা টেনে নেয়। কেটে নেব, সের জন্য এই যে হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সাদা জিরে, এটাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি। টমেটো আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে আর একটু ভেজে নেব। এবার আন্দাজ মতন লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়েও ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে বোকালি দিয়ে দিয়েছি, বোকালিগুলো দিয়েও একটু ভেজে নেব। বোকালি আমি বেশি ভাজি না, ভাজলে যে বোকালির একটা সুন্দর গন্ধ থাকে সেটা থাকে না। এবার সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বেটে, সব কিছু একসাথে বেটে দিয়ে দিয়েছি, ও কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। সব কিছু দিয়ে
ভালো করে মশলাটাকে এর সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবার জলটা শুকিয়ে গেলে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। নিরামিষ দিনে তোমরাও বন্ধুরা এইভাবে বকুলি রান্না করতে পারো। বকালি শরীরের পক্ষে অনেক উপকারী একটা সবজি। আমি নিরামিষ রান্না করে গোপাল সোনাদের দিই ভোগ। দেখো ভোগ রেডি করে দিয়েছি, এবার এর মধ্যে ঘি দিয়ে গোপাল সোনাদের নিবেদন করে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।